আসসালামু আলাইকুম। বহু জল্পনা কল্পনার পর অবশেষে ভারত এবং পাকিস্তান এর সর্বাত্মক যুদ্ধ শুরুই হয়ে গেল। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন ভারতীয় পর্যটক নিহত হলে এই যুদ্ধের সূত্রপাত হয়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত এই সামরিক অভিযানের নাম অপারেশন সিন্দুর। পাকিস্তানের মাটিতে ভারতের এই অভিযানের পর পাকিস্তান কড়া জবাব দিতে অঙ্গীকারাবদ্ধ এবং তারা যে ভারতের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে তার নাম অপারেশন সোয়াগ রাত। 1947 সালের আগস্টে ভারত এবং পাকিস্তান মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়ার সময় কাশ্মীর একটি স্বাধীন রাজ্য হিসেবেই থেকে যায়। পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীরকে কেন্দ্র করে তখন থেকেই ভারত এবং পাকিস্তান উত্তেজনা শুরু হয়। কাশ্মীর এর জনগণের বেশিরভাগ ছিলেন মুসলিম এবং তারা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার পক্ষে থাকলেও সেই দেশের তৎকালীন রাজা ছিলেন হরি সিং, যিনি আবার ভারতের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এর ফলে দেশটির জনগণ তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং পাকিস্তানের সাথে একীভূত হওয়ার চেষ্টা করলে পাকিস্তান সরকার সেখানে সেনাবাহিনী প্রেরণ করে। উপায়ান্তর না দেখে কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং ভারতে এসে আশ্রয় নেন এবং তাদের সহযোগিতা প্রার্থনা করেন। উদ্ভূত পরিস্থিতিতে জওহরলাল নেহরুর সরকার কাশ্মীরে সামরিক অভিযান প্রেরণ করেন। ফলে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং ভারত যে জায়গা দখল করে নেয় তার নাম রাখে জম্মু এবং কাশ্মীর, আর পাকিস্তান যে জায়গা দখল করে নেয় সেটির নামকরণ করা হয় আজাদ কাশ্মীর। কাশ্মীরকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি দেশ বারবারই যুদ্ধ এবং সংঘাতে জড়িয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে অপারেশন চলছে তার পরিধি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বোঝা এই মুহূর্তে খুব কঠিন। ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান সামরিক অপারেশন শুরু করেছে এবং তারা অপারেশন সোয়াগ রাত নাম দিয়ে যে অভিযান চালাচ্ছে তাতে ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে, তাদের বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির এক রিপোর্টে বলা হয় যে 2025 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়বে। এই যুদ্ধে পারমাণবিক শক্তির ব্যবহার করা হবে এবং দেশ দুটির অন্তত 12.5 কোটি মানুষ নিহত হবে বলে আশঙ্কা করা হয়। পারমাণবিক শক্তিধর এই দুটি দেশ বড় ধরনের যুদ্ধে জড়ালে উপমহাদেশ তো বটেই, সারা পৃথিবীতেই এর প্রভাব পড়বে। পৃথিবীর প্রতিটি শান্তিকামী মানুষ যুদ্ধের বিপক্ষে। আমরাও এই যুদ্ধের অবসান চাই, কিন্তু ভারত ও পাকিস্তান এই যুদ্ধ ঠিক কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা দেখার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে।